أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العلي العظيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا وشهر محبت جفا مصطفى ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے. وہ شہر محبت جفا مصطفى ہے وہی گھر بنانے نظر میں بسانے کو دل چاہتا ہے. دکھا دے محبت کی آواز گونجی کہاں خمسانے دلہن سے اپنی اجازت اگر دو لبانے کو دل چاہتا ہے. وہ شہر محبت بنائے کو دل چاہتا ہے. اللہم صلی علی وعلى آل سيدنا. أكبر كلمة لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সমস্ত প্রশংসা গুণকীর্তন আরাধনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মালিক ভালোবেসে আমাদের জান্নাতি মজমায় বসার তৌফিক দান করেছেন. সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বান্দা, তোমরা আমার ছাড়া কারোর উপাসনা করো না, ইবাদত করো না, আমার শুকরিয়া আদায় করো. তারপরে পরে তোমরা তোমাদের পিতামাতা আদায় করো, বলুন সুবহানাল্লাহ. আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আনিশকুরলি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমরা তোমার পিতামাতাদের শুকরিয়া আদায় করো, বলুন সুবহানাল্লাহ. মুসলমান শুনে গেলেন, জেনে গেলেন, হে নওজওয়ান যুবকেরা ও আমার ভাইজান আব্বাসানের একটু শুনে রেখে দেন. একজন ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা. একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে আমার পিতামাতার হক রয়েছে. ওই সময় বিশ্ব নবী জানিয়ে দিলেন, জান্নাতুকা আও নারুকা, তোমার পিতামাতা হলো তোমাদের জন্য, তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম. তোমরা যদি তোমার পিতামাতার খেদমত সেবা যত্ন করো, আমি রাসূল জানিয়ে দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে. এ নওজোয়ান যুবকরা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমার পিতামাতার খেদমত করবে. এ নওজোয়ান যুবকেরা ও আমার চাচা যারা শুনে রেখে দাও, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, জিহাদ করতে চাই, তোমার
মাতা তোমার পিতা মাতাকে আমার পিতা মাতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত আমিনা, তোমার পিতা মাতার যতক্ষণ পর্যন্ত তুমি খিদমত সেবা যত্ন করে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলে যুদ্ধে ময়দানে থেকে জিহাদ করে যে সওয়াব অর্জন করবে, ওই সওয়াব তোমার আমলনামাতে দিয়ে দেবে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বিশ্ব নবী জানিয়ে দিলেন, তোমার কাছে হলো তোমার পিতা মাতা খিদমত করবে। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মায়ের হক আদায় করেছি। বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা, তুমি কি হক আদায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জান ওমান থেকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান থেকে আর এই মক্কা পর্যন্ত আমার মাকে নিয়ে 22 দিন কাঁধে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে কাঁধে করে 22 দিন নিয়ে এসেছি। আমার মাকে কাবা ঘরকে তওয়াফ করেছি, আমার মাকে কাবা ঘর 7 বার তওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করেছি। বিশ্ব নবী জানিয়ে দিলেন, না 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 না, তুমি এক ফোঁটাও দুধের ঋণ শোধ করতে পারোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইয়ামান থেকে 22 দিনে এসেছি, মাথায় করে আমি কাবা ঘরকে তওয়াফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আম্মা জানের দুধের ঋণ শোধ করেছি। বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা, না 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 না, এক ফোঁটাও দুধের ঋণ তুমি শোধ করোনি। তুমি যদি তোমার বুকের চামড়া যদি কেটে তোমার মায়ের পায়ের তলার জুতো করে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এক ফোঁটা হলেও দুধের ঋণ শোধ করতে পারবে না। বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর। এক ফোঁটাও দুধের ঋণ শোধ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সম্মানের দিক থেকে। কখন? পুরুষের চাইতে মাকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? মা যে প্রসবজন, মা যে গর্ভে ধারণ করেছে, এই মায়ের যে কষ্টটা হয়েছে, মা সেই কষ্টটা পুরুষ অনুভব করতে পারবে না। এই জন্য মায়ের 1 গুণ বাড়িয়ে দেওয়া হলো। মা যখন প্রসব বেদনা হয়, যে কষ্টটা হয়, এই কষ্টটা পুরুষ বুঝতে পারবে না, মাকে 2 গুণ বাড়িয়ে দেওয়া হলো। মায়ের স্তনের দুধ খেয়ে সন্তান বড় হয়, মায়ের 3 গুণ বাড়িয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা এবং তোমার মাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মাকে তোমার বাপকে খিদমত সেবা যত্ন করো, তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা দরজা খুলে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে গেলেন, জেনে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তুমি যদি তোমার মায়ের মুখের দিকে তাকাও, তোমার পিতার মুখের দিকে তাকাও, যদি নেক নজরে তাকাতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আমলনামাতে কবুল হজের সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শত শতবার তুমি তোমার পিতা মাতার মুখের দিকে তাকাও, তুমি তোমার মায়ের মুখের দিকে তাকাও, এটা হলো আমার গর্ভধারিণী জননী, এটা আমার গর্ভধারিণী মা, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমার আমলনামাতে কবুল হজের সওয়াব দিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, ও আমার চাচাদের শুনে রেখে দাও, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি তোমার মাকে বাপকে কষ্ট দেবে না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, বান্দা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ছাড়া কারোর ইবাদত করবে না, তোমরা তোমার পিতা মাতার খিদমত সেবা যত্ন করবে। দ্বিতীয় নম্বর জানিয়ে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তোমাদের পিতা মাতার উফু বলে আওয়াজ করবে না। যদি তোমার মা যদি তোমার বলে অমুক জায়গায় পাহাড় কেটে নিয়ে এসে এখানে পাহাড় তৈরি করো, তারপরেও যে কষ্টটা তোমার হবে, ওই কষ্টটা তুমি তোমার মা বাপকে বুঝতে দেবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন,